দর্শক, আজকে চলে আসলাম গাজীপুর কাপাসিয়া আমরাইদের বাড়াবো বাজারের উপরে একটা 6 বিঘার একটা প্রজেক্টে। এই প্রজেক্ট শুধু একটা প্রজেক্টই না, এখানে প্রজেক্ট সহ একটা 3তলা ফাউন্ডেশনের একটা ভবনও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভবন সহ 6 বিঘার মধ্যে যে প্রজেক্ট বলা হচ্ছে, এই প্রজেক্টে অনেক কিছু করা হচ্ছে। এখানে চাষাবাদ সহ গরুর খামার, পোলট্রি খামার এবং এখানে একটা দিঘি পুকুর আছে যেটাতে মাছ চাষ হচ্ছে। আর এই জায়গার যে ওনার আমার বড় ভাই মনির ভাই এবং তার বোন, তো এই জায়গার ওনার, তো মূলত এই জায়গাটা বিক্রি হবে। তো আমরা মনির ভাইয়ের কাছে এই জায়গার সাথে বিস্তারিত জানবো। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ বলেন। আমার এখানে টোটাল 6 বিঘার মতো জায়গা। জি। তো পুরোটা বাউন্ডারি করা এবং পাকা রাস্তার সাথে টোটাল জায়গাটা। এবং এটা ঢাকা থেকে মোটামুটি 2 ঘন্টার মতো পথ। মানে ঢাকা থেকে এই জায়গায় 2 ঘন্টার মতো পথ। ঢাকা কাকলি বনানী থেকে মোটামুটি 2 ঘন্টার ডিস্টেন্স, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তা আমাদের এটা খুব সুন্দর একটা প্রজেক্ট, কাপাসিয়া থানা আমরাইদ বাজারের কাছে, বাড়াবো চৌরাস্তা বাজারের সাথেই। তো সুন্দর একটা জায়গা, 6 বিঘা একসাথে বাউন্ডারি করা, পুরো জায়গাটাই বাউন্ডারি করা আরসিসি পিলার করে। প্লাস হচ্ছে এখানে ভিতরে একটা বাড়ি আছে, প্লাস এটা 3তলা ফাউন্ডেশন করা একটা ডুপ্লেক্স বাড়ি। প্লাস হচ্ছে এখানে পোলট্রি খামার আছে, ফিশারিজ আছে, তারপরে হচ্ছে এখানে অ্যাগ্রো আছে, অ্যাগ্রো ফার্ম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফিলিপাইনি ব্ল্যাক গ্যান্ডারি খুবই সুন্দর ফলন হয়েছে। প্লাস এখানে পেঁপে বাগান, প্লাস হচ্ছে এখানে অন্যান্য শাকসবজি থেকে শুরু করে অন্যান্য সবকিছুই এখানে এই 6 বিঘার মধ্যে একটা প্রজেক্ট আকারে এটা তৈরি করা হয়েছে। বাজারের সাথে তো জায়গাটা আমাদের এখানে কর্নারে বেশ কয়েকটা দোকানও আছে। জি, একদম বাজারের সাথে, এটা সাথে কর্নারে দোকান আছে। এই দোকানটা, এই বাজারের নামটা এটা হচ্ছে বাড়াবো চৌরাস্তা, যেটা আমরাইদ কাপাসিয়া আমরাইদ, গাজীপুর কাপাসিয়া আমরাইদে বাড়াবো চৌরাস্তায় অবস্থিত। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে এই পুরা প্রজেক্টটা একটু ঘুরে দেখাবো। তো চলুন দেখি এই প্রজেক্টটা কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন আখ ক্ষেত, খুবই সুন্দর ফিলিপাইনের ব্ল্যাক জাতের যে আখ ক্ষেতটা, গ্যান্ডারি খুবই সুন্দর ফলন হয়েছে। আমাদের এই মাটিটা কিন্তু খুবই উর্বর মাটি এবং খুবই ভালো মাটি। গাজীপুরের যে লাল মাটি, আসলে এটা আপনারা জানেন, এটা অনেক উর্বর মাটি, এটা চাষবাসের জন্য খুবই ভালো। যে কোনো ফসল আপনি এখানে চাষ করেন, দেখেন এই যে কত সুন্দর ফলন, মানে যে কোনো কিছু মনে হয় লাগাইলেই হয়ে যায় না? আবার আমরা এখানে আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়া। তারপরে এখানে আমাদের এই যে মুরগির শেড, এখানে বেশ কিছু নতুন মুরগি আমরা চাষ করছি, যেটা আমরা ডিমের জন্য রেডি করতেছি। তো এটা, তারপরে ওখানে হাঁস আছে, তারপরে ওখানে অলরেডি আমাদের বেশ কিছু মুরগি ডিম দিচ্ছে। চলেন আমরা ওই দিকে। এখানে একটা আপনার দেখলাম যে একটা খামারের উপযোগী একটা মাটি। এখানে একটা খামার আছে, এখানে আমরা একটা খামার দেখতে পাচ্ছি, পোলট্রি খামার একটা। তো এখানে অনেক মুরগি আছে দেখা যাচ্ছে। এখানে গিয়ে ধরা যাবে নাকি? যে ঘরের এখানে অনেক বড় বড় মুরগি দেখতে পাচ্ছি মনির ভাই। আমরা একটু পোলট্রি খামারটা একটু ঘুরে দেখি, ভিতরেও দেখবো। যে এখানে আমাদের ওই নতুন যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমরা ওই ডিমের প্রোডাকশনে চলে আসবে খুবই দ্রুত। এটা জাস্ট
ডিমে চলে আসার সময় কাছাকাছি, অলরেডি বড় হয়ে গেছে। এখানে বেশ কিছু মুরগি আছে, আমরা এটা নতুন করে রেডি করছি। জি জি মুরগি দর্শক আপনারা ডিমের এখানে জন্য। দেখতে পাচ্ছেন 6 বিঘার ব্যাক তারপর সাইডের আমাদের- যেটা বাজার সাইডের এটা বাউন্ডারি আর কি, ঠিক তার পিছে বাজার, আর এই পাশটাতে আর কি এই 6 বিঘা জায়গা। এখানে ওই যে আমরা হাঁস চাষ করছি। আর এখানে আবার হাঁস চাষ, মুরগি চাষ দেখলেন, এখন আমরা হাঁস দেখব। এখানে বেশ কিছু, এটা কি হাঁস মনির ভাই? এটা এটা চীনা জাতের, চীনা জাতের হাঁস, চীনা হাঁস বলে এটা। অনেক সুন্দর হাঁস দেখতে। এগুলো খাবার জন্য বিক্রি হয় না, খাওয়ার জন্য আবার ডিমও বিক্রি হচ্ছে। ডিমও বিক্রি হয়, জি তারপরে মাংসের জন্য আপনারা এটা কেমন দামে বিক্রি করছেন? খুবই সুস্বাদু মাংসের জন্য এটা জি জি বিখ্যাত। এটা মোটামুটি প্রায় 500 টাকা 600 টাকা কেজি মাংস বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা জি এখানে আমরা ওই যে টমেটো বাগান, এখানে টমেটো বাগান প্লাস হচ্ছে এখানে লাউয়ের বাগান, খুব অনেক সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন। তো আজকে আমি নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য, লাউ নিয়ে যাব। এখানে লাউ দেখতে পাচ্ছেন। জি জি আর এখানে ওই যে সবজি বাগান, আচ্ছা অনেক সুন্দর। আসেন। এখানে ওই যে বিভিন্ন রকমের টমেটো, টমেটো, ফুলকপিও দেখতে পাচ্ছি আমি, টমেটো, ফুলকপি, ফুলকপি দেখতে পাচ্ছি। প্লাস হচ্ছে এখানে আবার নতুন জাতের কিছু গ্যান্ডারি চাষ করা হয়েছে। ও এখানে এটা কি জাত এটা মনির ভাই? এটা নতুন আরেকটা জাত, এটা গ্রিন কালারের আচ্ছা আচ্ছা, বলতে পারবে। এটা কি দেশীয় জাতটা? এটা দেশীয় জাত, ও দেশীয় জাতের আখ এটা। দেশি উন্নত দর্শক আমরা জাতের। যেটা আগে দেখছি যেটা ফিলিপাইনের ব্ল্যাক জাতের যে এটা আখেরটা, নতুন ওটা আরেকটা উন্নত জাতের। এটা উন্নত জাতের আমরা আরেকটা। সীমিত আকারে এটা পাইলট প্রজেক্ট হিসেবে ও এখানে আচ্ছা আচ্ছা শুরু আচ্ছা, করেছি। এখান থেকে এটা একটা পাইলট প্রকল্প। হ্যাঁ, এটা এখান থেকে এখানে আবার মূলাও দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর মূলা। মূলা, এই ফুলকপি আছে এখানে, হ্যাঁ, ফুলকপিটাও দেখতে অনেক সুন্দর। আর এটা আসলে একদম জৈবিক পদ্ধতিতে চাষবাস হচ্ছে এখানে, টোটালি ন্যাচারাল, কোন একদম ন্যাচারাল, এখানে কোনো সার বিষ ব্যবহার হচ্ছে না। কোনো কিছু ইউজ করা এই সবজি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ। টমেটো দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর টমেটো আছে। তো একটা খামার দেখতে পাচ্ছি, অনেক বড় একটা খামার। প্রচুর শব্দ হচ্ছে, এটা- মুরগির আওয়াজ। এখানে অনেক বড় একটা খামার এখানে- দেখতে পাচ্ছি। বেশ সুন্দর সুন্দর মুরগি। এটার একটা ডিম আর বাজারের 2টা ডিম, অনেক সুন্দর ডিম, এখানে এই পাশে দেখেন ওই যে অনেকগুলা, অনেক সুন্দর ডিম। এই পাশে মুরগিগুলো আছে। এটা মোটামুটি রানিং, প্রতিদিন ডিম দিচ্ছে, ফুল ফ্রেশ। দর্শক আমরা এখানে অনেক ডিম দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে পুরো প্রজেক্টে আরো ঘুরে ঘুরে আমরা দেখাবো। সাথে আছে মনির ভাই। একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা বিচুলি বলি আমাদের কুষ্টিয়া অঞ্চলে, এটাকে আমরা বিচুলি বলি। আর এখানে কি বলে আমি জানি না, এটা কি বলে? খড়ের গাদা। খড়ের গাদা। তো এই খড়ের গাদা অনেকেই বলে, তো আমরা কুষ্টিয়া অঞ্চলে বিচুলি পালা বলি। এটা অনেক সুন্দর একটা জায়গা এবং বিচুলি পালাটাও দেখতে অনেক সুন্দর। এই জিনিসগুলো আসলে অনেকেই দেখে নাই, ঢাকা শহরে আমরা যারা থাকি এগুলো দেখা হয় না। তো মনির ভাই আমাদেরকে আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখান। জি আমরা যে এখানে পেঁপে বাগান আছে। হ্যাঁ, সামনে এটা পেঁপে বাগান দেখতে পাচ্ছি পেঁপে আমরা। বাগানটা দেখছি। এখানে একটা অবশ্য বড় পেঁপে বাগান। এখানে পেঁপে অলমোস্ট শেষের দিকে। হ্যাঁ 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 এটা এই গাছের গোড়া থেকে হ্যাঁ। পেঁপে ছিল, আচ্ছা। গাছ ভর্তি পেঁপে ছিল। জি, জি, জি। এখন এটা মোটামুটি শেষের দিকে, এই আচ্ছা। জন্য এখনো তো খরার সিজন চলে আসছে। এখন পেঁপেগুলো নতুন করে তো আবার ফলন দিবে। অনেক বড় বড় পেঁপে দেখা যাচ্ছে। গাছগুলো আর কি বড় এটা। হয়ে গেছে, জি, এখন নতুন করে আবার পেঁপে ধরবে। এগুলো জি এখানেও অনেক বড় পেঁপে আছে। এগুলো গাছের গোড়া থেকে পেঁপে। তো টোটালি জায়গাটা 6 বিঘার একটা জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। এটা একটা মানে আবাসিক, যেটা নিজেরা যে কেউ বাড়ির একটা খামার আকারে এটা তৈরি করতে পারবেন আপনারা, খামার বাড়ি হিসেবে তৈরি করতে পারবেন এটা। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে দিঘি পুকুর, ছোট একটা দিঘি পুকুর এটা মাছ চাষের জন্য। পুকুর, আমরা এটা ফিশারিজ করেছিলাম। হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ, আমরা এখানে। এবং পুকুরটা করছি। বাঁধানো দেখছি মনির ভাই, পুকুরটা পুরোটাই বাঁধাই করা। পুরোটাই বাঁধানো। হ্যাঁ, এখানে ঘাটের জন্য একটা জায়গা তৈরি করা আছে আর কি। ঘাট
ঘাটটা আমাদের একটু সংস্কার করতেছে। এই ঘাটটা একটু ওই যে বর্ষা হয়ে গেছিল। জি জি। তো এই পুকুরের ভিতরের সাইড বা বাহির সাইড পুরোটা ইট দিয়ে বাধাই করা, মানে দুই স্তরে এটা বাধাই করা পুকুরটা, স্তরে বাধাই করা। জি। তারপরে হচ্ছে এখানে আমরা মাছ খাবার দেওয়ার জন্য একটা নৌকাও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা নৌকাও দেখতে পাচ্ছি এখানে। খাবার টাবার খুব সুন্দর মাছ, সুস্বাদু মাছ। জি। এখানে হচ্ছে টোটালি ন্যাচারালি। হ্যাঁ, ঘরে মানে ঘরের বা বাড়ির পুকুরে মানে আমরা যেভাবে চাষ করে খাই এখানেও ঠিক ওই চাষটা করা হয়। তো যে কেউ চাইলে এখানে বাণিজ্যিক ভাবেও চাষাবাস করতে পারে না। খুবই সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ এখানে হয়, টোটালি ন্যাচারাল, এবং মাছগুলো খুবই সুস্বাদু। এখানে কেউ যদি এই জায়গাটা নিয়ে কেউ যদি এখানে রিসোর্টের প্ল্যান করে, রিসোর্ট, হ্যাঁ রিসোর্টের প্ল্যান করে, যে ওপেন জায়গাটা আছে, পুকুর আছে, এখানে পুকুর পাড় দিয়ে যদি ছোট ছোট কটেজ এবং করে দেয়। পুকুরটা আমি দেখতে পাচ্ছি মনির ভাই, এটা দুই স্তরে বাধাই করা, দুই স্তরে বাধাই করা দেখতে পাচ্ছেন, যে ভিতরের সাইড এই পাশে একটা আউটসাইড একটা বাউন্ডারি এবং পুকুরের ভিতর সাইডে আরেকটা বাউন্ডারি ওয়াল আছে যেটা নিচে আমরা দেখতে পাচ্ছি আর কি, যাতে মাটিগুলা ভেঙে নিচে না চলে আসে, পড়ে না যায়। এই জন্য আমরা এটা পুকুরটা সুন্দর করে ভিতরের সাইডে ইট দিয়ে বাধাই করে দিচ্ছি। জি, দেখতে পাচ্ছি এখানে জাল ফালানো আছে, জাল ফালানো আছে অলরেডি। তা আমরা একটু উঠাই দেখবো এখানে মাছ আছে কিনা, যেহেতু বড় ভাইয়ের এখানে আসলাম। আচ্ছা, দেখ একটু মাছ না ধরলে কেমন হয়, তা আমরা একটু চেষ্টা করব উঠানোর জন্য, দেখি মাছ পাওয়া যায় কিনা। তো একটা মাছ পাওয়া গেছে, মোটামুটি একটা পাইছি। তো এখানে মাছ আছে, আরো অনেক মাছ আছে, তা আমরা দেখি আরো মাছ পাওয়া যায় কিনা। এখানে এটা আরেকটু রাখতে হবে, তাহলে হয়তো বা মাছ পাওয়া যাবে। এভাবে থাকবে? হ্যাঁ জি। তা আমরা একটু অপেক্ষা করব মাছ পাওয়ার জন্য, তো দেখা যাক তারপরে মাছ আসে কিনা। তো এক কথায় আসলে আপনার এই জায়গাটা অনেক সুন্দর মনির ভাই, অনেক সুন্দর জায়গা। এটা আসলে খুব সুন্দর আমাদের। হ্যাঁ, যে কেউ এখানে রিসোর্টও করতে পারে না মনির ভাই, যে কেউ রিসোর্ট করতে পারে। রিসোর্টের জন্য খুব সুন্দর একটা জায়গা, পারফেক্ট একটা জায়গা, যেহেতু এটা একদম বাজারের সাথে এবং পাকা রাস্তা আছে চারিদিকে, দুই দিকে রাস্তা, এখানে বাজারের উপরে জায়গাটা। তো আপনাদেরকে আজকে চেষ্টা করেছি এই 6 বিঘার পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। তো এটা আসলে শুধু একটা জায়গা যে বিক্রি হবে সেটা না, আসলে এই জায়গাটা একটা প্রকল্প বা একটা প্রজেক্ট। এখানে আমরা অলরেডি চাষাবাদ হচ্ছে সেটা দেখলাম, এখানে সব ধরনের সবজি হচ্ছে। গাজীপুরের মাটিও অনেক বিশেষ মাটি, যেটা এখানে সবজি চাষের জন্য খুবই উপযোগী একটা মাটি এই গাজীপুরের মাটি। আর সেই সাথে এখানে খামার দেখলাম আমরা, এখানে পোলট্রি খামার এবং গরুর খামারও এখানে আছে। আর সেই সাথে আমরা বড় পুকুর দেখলাম, পুকুরে মাছ আছে অনেক। আমরা হয়তো বা মাত্র এই ইয়েটা ফেলছি, তো আমরা মাছও ধরতে পারবো। আর এই 6 বিঘা জায়গাটা বিক্রি হবে, যে কেউ চাইলে আপনারা এটা ক্রয় করতে পারেন বা নিতে পারেন। লোকেশনটা খুব সুন্দর জায়গা, আমি লোকেশন সহ এই জায়গার বিস্তারিত ডিটেলস, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং লোকেশন আমি শেয়ার করব, আমার ডেসক্রিপশনে লোকেশন শেয়ার করব। আপনারা যে কেউ চাইলেই লোকেশন অনুযায়ী আপনারা এখানে চলে আসতে পারবেন।